আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলে আমি দুরূদ শরীফ পড়ব। আজ থেকে ভাই 150 বছর পূর্বে এই পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন যার নাম সুলতান আব্দুল হামিদ। যারা ইসলামিক স্টোরি পড়েন, যারা ইতিহাস পড়েন, আপনারা হয়তো অনেকে জানেন সুলতান আব্দুল হামিদ আমার নবীর একজন আশিক ছিলেন। ওই আব্দুল হামিদের জামানায় এক ব্যক্তি ব্যবসা করতে যাইয়া, বিজনেস করতে যাইয়া অনেক ক্ষতির মধ্যে পড়ে যায়, অনেক লসের মধ্যে পড়ে যায়। এই লস থেকে ওঠার জন্য ওই ব্যক্তি অনেক চেষ্টা করেছে, কিন্তু লস থেকে উঠতে পারে নাই। আর যখন লস থেকে উঠতে পারে নাই, তখন সে মনে মনে ভাবলো, আজকে থেকে আমি আল্লাহর জিকির ফিকির করা শুরু করে দেব। সুবহানাল্লাহ। ওই পাগলায় আল্লাহর জিকির ফিকির করা শুরু করে দিল। আমার নবীর প্রেমে প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়া শুরু করে দিল। এই আমলগুলা বেশ কয়েকদিন করার পরে ওই আশিকের ঘরে, ওই পাগলার ঘরে আমার নূরে মুজাসসাম সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওই আশিকের ঘরে হাজির হয়ে গেলেন। ওই আশিকের ঘরে হাজির হয়ে বলেন, পাগল রে পাগল, ব্যবসার মধ্যে ক্ষতি হয়েছে, বিজনেসের মধ্যে তোমার লস হয়েছে, কোনো দিশা না পেয়ে আমি নবীর প্রতি প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়ো, আল্লাহর জিকির ফিকির করো, চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের সময় কাঁদো, আমার বড় ভালো লেগেছে, আল্লাহর বড় ভালো লেগেছে। পাগল রে শুনে নাও, শুনে নাও, আজকে আমি নবী তোমাকে এমন একটা পন্থা বাতলে দেব, এমন একটা সন্ধান দেব, তুমি তোমার ঋণ থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা, ওই পাগলায় ডাক দে কই, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আজকে আপনি আমার স্বপ্নে হাজির হয়েছেন, বলেন আমি কি করে ঋণ থেকে মুক্তি পাবো? নবী আমার ডাক দিয়া কয়, তুমি সুলতান আব্দুল হামিদের কাছে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। সুলতান আব্দুল হামিদের কাছে যাওয়ার পরে আমি নবী তোমাকে পাঠিয়েছি এই কথা বলবা, আর সুলতান আব্দুল হামিদকে জানিয়ে দিবা সে প্রত্যেক দিন রাত্রে আমি নবীর প্রতি দুরূদ সালাম পড়ে, কিন্তু গতকাল রাত্রে তার বাদশাহী কাজের কারণে সে আমি নবীর প্রতি দুরূদ সালাম পড়তে ভুলে যায়, ঘুমিয়ে যায়। এই জন্য তুমি বলবা সে তোমার কাছে ঋণী। সুবহানাল্লাহ। ওই পাগলায় পরের দিন সকালবেলা আর দেরি না করে ওই সুলতান আব্দুল হামিদের রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে প্রহরীরা ছিল, প্রহরীদেরকে বললেন, আমার একখান চিঠি আছে, সুলতান আব্দুল হামিদের কাছে পৌঁছায়া দিবা। ওই প্রহরীরা মনে করলো কি চিঠি, পড়ে দেখি। চিঠির মধ্যে লেখা দেখলো, সুলতান আব্দুল হামিদ আপনি আমার কাছে ঋণী, আমি আপনার কাছে ঋণ পাই। ওই প্রহরীরা মনে মনে ভাবলো একটা দেশের বাদশাহ, একজন সুলতান, আর এই পাগলায় কয় সুলতান তার কাছে ঋণী। তারা মনে মনে ভাবলো লোকটা মনে হয় পাগল, মেন্টাল। তারা কিছু দেনার দিরহাম দিয়ে লোকটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। সুবহানাল্লাহ। ওই পাগলায় ডাক দিয়া কয়, না আমি দেনার দিরহাম নেব না, আমি সুলতান আব্দুল হামিদের সাথে দেখা করব। তারা অনেক চেষ্টা করলো, পাগলাকে ফিরাতে পারলো না। এই চিঠিটা যখন উজিরের কাছে গেল, উজিরের কাছে যাওয়ার পরে উজিরে লেখা দেখলো, সুলতান আব্দুল হামিদ আপনি আমার কাছে ঋণী। উজির চিঠিটা পড়ে সুলতান আব্দুল হামিদকে শোনায় না। সুলতান আব্দুল হামিদ সকাল চলে গেল, বিকাল চলে যাচ্ছে, সন্ধ্যা গনিয়ে আসছে। সুলতান আব্দুল হামিদের হাতের মধ্যে চিঠিটা যখন পড়লো, সুলতান আব্দুল হামিদ চিঠিটা পড়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, হায় রে পাগলা কেডা যে আমার কাছে ঋণ পায়। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ বলে, উজির একজন লোক আমাকে চিঠি দিয়েছে, তুমি ওই চিঠিটা কি জন্য আমাকে শোনালে না? ওই উজির ডাক দেখো, জাহাপনা
এই লোকটা মনে হয় পাগল, এই জন্য বলছে আপনি নাকি তার কাছে ঋণী। সুলতান আব্দুল হামিদ বলে, যাও, ওই ব্যক্তি যদি রাজপ্রাসাদের সামনে তাকে আমার অন্দর মহলে নিয়ে আসো। সুবহানাল্লাহ, কি বলবেন না? উজির ওই পাগলাকে অন্দর মহলের মধ্যে নিয়ে আসার পরে সুলতান আব্দুল হামিদ বলে, বাবা রে, ও বাবা, তুমি কি করে আমার কাছে পাও না পাও? ওই পাগলা ডাক দেখো, জাহাপনা, আমি ব্যবসা করতে যাইয়া বড় ক্ষতির মধ্যে পড়ে গেছিলাম, আমি বড় লসের মধ্যে পড়ে গেছিলাম। আমি ওই লস শুধরানোর জন্য, লস থেকে উঠার জন্য আমি অনেক চেষ্টা করলাম, কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত আমি আল্লাহর জিকির ফিকির করা শুরু করে দিলাম। আল্লাহর জিকির ফিকির করার পরে প্রত্যেক দিনে রাত্রে আপনি নবীর প্রেমে আমি দুরূদ সালাম পড়ি, আমি নবীর প্রেমে দুরূদ সালাম পড়ি। জাহাপনা, গতকাল রাত্রে আমার স্বপ্নে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ উনি চেয়ারের মধ্যে বসা ছিলেন। নবীর কথা শোনা মাত্র সুলতান আব্দুল হামিদ চেয়ার থেকে উঠে গেলেন। চেয়ার থেকে উঠে বললেন, পাগলা রে, ও পাগলা, নবী আমার কি বলেছেন আমাকে একটু খুলে বলো। ওই পাগলা ডাক দেখো, সুলতান আব্দুল হামিদ, নবী আমার বলেছে তুমি প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ো, তোমার দুরূদ শরীফ আমার ভালো লেগেছে, যাও যাও, আমি তোমাকে ঋণ থেকে মুক্তি করার সুযোগ বলে দেব। তুমি গতকালকে আমার আশেক আমার আব্দুল হামিদের কাছে যাইবা, আব্দুল হামিদকে গিয়া বলবা আমি নবী তোমাকে তার কাছে পাঠিয়েছি, সে যেন তোমার সমস্ত ঋণগুলা মুক্তি করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান আব্দুল হামিদ যখন ওই পাগলার এই কথা শুনলেন, শোনার সাথে সাথে আব্দুল হামিদ বুকের মধ্যে হাত দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল হামিদ চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাবারে, নবী আমার কি বলেছেন আমাকে আরেকবার বলো। ওই পাগলা ডাক দেখো, নবী আমার বলেছেন আমার সুলতান আব্দুল হামিদের কাছে যাইবা, আর আমি নবী বলেছি এই কথা বলবা, আর সে প্রত্যেক দিন রাত্রে দুরূদ শরীফ পড়ে, গতকালকে পড়ে নাই এটাও বলবা, আর তুমি যে এই জন্য তার কাছে ঋণ পাও এই কথাও তুমি তাকে বলে দিবা। সুবহানাল্লাহ। দেখছেন নি প্রেমের খেলা? দুরূদ শরীফের প্রেমের খেলা দেখেন, আপনারা তো পড়েন না। সুলতান আব্দুল হামিদ চোখের পানি ছেড়ে ছেড়ে, ওর আর সামনে একটা ক্যাশ বাক্স ছিল, ওই ক্যাশ বাক্স থেকে ওই পাগলাকে কিছু দেনার দিরহামের একটা থলি, একটা পুতলা তার হাতের মধ্যে দিয়া দিলেন। আব্দুল হামিদ কয়ে, বাবারে, নবী আমার কি বলেছেন আমাকে আরেকবার বলো। পাগলায় ডাক দিয়ে কয়, সুলতান আব্দুল হামিদ শুনেন শুনেন, নবী আমার স্বপ্নে হাজির হয়েছেন, আমাকে বলেছেন আমার আব্দুল হামিদের কাছে যাইবা। যেই মাত্র আমার আব্দুল হামিদ বলেন, আব্দুল হামিদ ক্যাশ বাক্স থেকে আরেকটা দেনার দিরহামের পুতলা দিয়া দিলেন। এরপরে আব্দুল হামিদ কয়, বাবারে আরেকবার বলো, নবী আমার কি বলেছেন। এমনি ভাবে তিনবার ওই পাগলাই যখন বলল, নবী আমার বলেছেন তুমি প্রত্যেক দিন রাত্রে নবীকে দুরূদ সালাম দাও, কিন্তু গতকাল রাত্রে কাজের ব্যস্ততার কারণে ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীন মা বোনেরা, আমরা তো অবসর সময় কাটাই, আমরা তো অনেক সময় ফ্রি সময় কাটাই, ওই সময়টা যদি আমরা নবীর শানে দুরূদ শরীফ পড়তাম, নবীর প্রেমে যদি সালাত সালাম দিতাম, নবীর নামে যদি গুনগুনে গান গাইতাম, তাহলে আজকে একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, একদিন আপনার আমার ভাঙ্গা করে আমার মদিনাওয়ালা হাজির হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, ওই সুলতান আব্দুল হামিদ 3 বার দেনার দিরহামের পুতলা দিয়া দিলেন। চতুর্থবার উজির ডাক দেয়া কয়, বাবারে, তোমাকে তো দেনার দিরহাম দেওয়া হয়েছে, এগুলা কি তোমার ঋণ পূরণ হবে না? ওই পাগলা ডাক দেয়া কয়, হুজুর, অবশ্যই আমার ঋণ ক্ষতিপূরণ হয়ে যাবে,
এই কথা বলার সাথে সাথে সুলতান আব্দুল হামিদ বলেন, যাও রে বাবা যাও, চলে যাও, তুমি সালামতে থেকো। সুবহানাল্লাহ। এরপরে উজিরে ডাক দেখো, সুলতান আব্দুল হামিদ, আপনি যেমনি ভাবে দেনার দিরহামের পুতলা ওকে দিয়ে দিচ্ছিলেন, আমি যদি না থামাতাম তাহলে আজকে আপনার কেশ বাক্সের যত স্বর্ণ মুদ্রা ছিল, যত দেনার দিরহাম ছিল, সব কিছু আপনি নবীর প্রেমে তাকে দিয়া দিতেন। সুবহানাল্লাহ।